ত্রিপুরার রাজনীতিতে আবারও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘবিরতির পর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। এই নির্বাচন শুধু স্থানীয় প্রশাসনের প্রতিনিধিত্ব নির্ধারণ করবে না, বরং রাজ্যের আদিবাসী এলাকায় বিভিন্ন রাজনৈতিক শক্তির জনভিত্তিরও বড় পরীক্ষা হিসেবে দেখা হবে। নমস্কার, আপনারা দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজকের আলোচনায় সাম্প্রতিক বছরগুলোতে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। একসময় রাজ্যের রাজনীতিতে বামফ্রন্ট ছিল প্রধান শক্তি। বিশেষ করে গ্রামীণ ও আদিবাসী এলাকায় তাদের সাংগঠনিক ভিত্তি ছিল অত্যন্ত মজবুত। কিন্তু 2018 সালের পর থেকে সেই চিত্র দ্রুত বদলাতে শুরু করে। 2026 সালের টিটিএডিসি নির্বাচনে তিপ্রামথা বড় জয় পায়। বিজেপি সীমিত উপস্থিতি ধরে রাখে, আর বামফ্রন্ট কোনো আসনই পায়নি। ফলে আদিবাসী রাজনীতিতে বামেদের সামনে নতুন করে সংগঠন পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ভিলেজ কাউন্সিল নির্বাচন বামেদের জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের লড়াই হতে পারে। কারণ এই নির্বাচনে ব্যক্তিগত পরিচিতি, স্থানীয় সংগঠন এবং গ্রামের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অনেক ক্ষেত্রেই দলীয় ঢেউয়ের চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিজেপি চাইবে রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচির ভিত্তিতে তাদের অবস্থান আরও শক্তিশালী করতে, আর তিপ্রামথার লক্ষ্য থাকবে আদিবাসী এলাকায় তাদের সাম্প্রতিক রাজনৈতিক প্রভাব বজায় রাখা। বামেদের শক্তি এখনো তাদের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, পুরনো কর্মভিত্তি এবং কিছু অঞ্চলে স্থানীয় গ্রহণযোগ্যতা। অন্যদিকে দুর্বলতার মধ্যে রয়েছে গত বেশ কয়েকটি নির্বাচনে ধারাবাহিক খারাপ ফল, তরুণ ভোটারদের মধ্যে আগের মতো প্রভাব ধরে রাখতে না পারা এবং আদিবাসী রাজনীতিতে নতুন আঞ্চলিক শক্তির উত্থান। তবে নির্বাচনী রাজনীতিতে স্থানীয় ইস্যু, প্রার্থী নির্বাচন এবং বুথ স্তরের সংগঠন অনেক সময় বড় পার্থক্য গড়ে দেয়। ফলে শুধু অতীতের ফলাফলের ভিত্তিতে ফল নির্ধারণ করা সম্ভব নয়। সব মিলিয়ে ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন শুধু একটি স্থানীয় নির্বাচন নয়, এটি রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠতে পারে। বামফ্রন্ট কি তাদের হারানো জমি কিছুটা পুনরুদ্ধার করতে পারবে, নাকি বিজেপি ও তিপ্রামথায় নিজেদের প্রভাব আরও সুসংহত করবে? তার উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পর।